হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো দেখো, এখন বাজে রাত্রি 8:30। এখন আমি রেডি হয়েছি। অ্যাকচুয়ালি তোমরা জানোই যে আমাদের এখানে চলছে পানিহাটি মেলা। আর এই মেলা সত্যি কথা বলতে কি একবার গিয়ে পোষাবে না, দুবার গিয়ে মোটামুটি, অ্যাকচুয়ালি 3-4বার গেলে পরে হ্যাঁ ভালো করে মেলাটা এনজয় করেছি বলা যায়। তো ওই জন্যই আর কি আজকে যাচ্ছি 3 নম্বর দিন মেলাতে ঘুরতে। তো চলো আমিও যাচ্ছি, তোমরাও আমার সাথে চলো, দেখতে থাকো আজকে কি করি। চলো। তো ওই দেখো একেবারে 8:30 বেজে গেছে, অ্যাকচুয়ালি 1:35 বাজে। তো এখনই আমরা বেরিয়ে পড়বো, রাত করেই আজকে বেরোচ্ছি। এসবিতে এসে গেছি, চলে এসছি এখন এসবিতে। এই যে আমি বলেইছি যে যেখানেই ফার্স্টে যাই না কেন, ফার্স্ট কাজ হচ্ছে চা খাওয়া আমার বাবা মার। তবে আজকে আমিও চা খাচ্ছি। উফ, যা ঠান্ডা! এই ঠান্ডায় চা না খেলে হচ্ছে না, খালি মনে হচ্ছে গরম গরম কিছু খাই। প্রত্যেকবার আমরা মেলায় এই পিছনের গেটটা দিয়েই ঢুকি। অ্যাকচুয়ালি পিছনের গেটটা আমাদের কাছাকাছি হয়, সেই জন্যই বারবার আমরা এই পিছনের গেট দিয়েই ঢুকি। আর দেন পুরো মেলাটা ঘুরতে ঘুরতে সামনের গেট দিয়ে বেরোই। আমার এরকম কাঠের চিরুনির খুব দরকার ছিল। আর এই দেখো বড় দা তোলা যে চিরুনিগুলো, এগুলো দিয়ে আমার চুল আঁচড়াতে সুবিধা হয়, সেই জন্য এরকমই একটা চিরুনি কিনে নিলাম। দেখো হরেক রকমের আচার আর পাঁপড়ের দোকান। মামি মনে হয় এই দোকানটা থেকে ওই আচারটা কিনেছিল, আমের আচার। এই আচারগুলো মুড়ি টুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, ওই যে আম তেল আচার বলে না, ওইটা। আমি আজকে মেলায় তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কোথায় কি স্টল বসেছে, তোমরা আমার সাথে দেখে নাও। যদিও আগের মেলার ব্লগে আমি কিছুটা শেয়ার করেছি, তাও দেখতে থাকো। এই দেখো কত রকমের পান এখানে পাওয়া যাচ্ছে, যদিও আমরা একটাও খাইনি। আজকে ভীষণ ভিড়। রুটি ছাকা নিন 20 টাকায়, চাল ছাঁকা নিন 20 টাকায়, ডাল ঘোটা নিন 20 টাকায়, চটনি নেবেন 20 টাকায়, স্টিলের হ্যাঙ্গার নিন 20 টাকায়। আজকে যেমন ঠান্ডা তেমন ভিড়, মেলা আজকে উপচে পড়ছে ভিড়। বাবাও এখান থেকে কাঠি বাদাম ভাজা যেগুলো হয় না, সেগুলো একটু কিনে নিচ্ছে। কারণ এগুলো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। ওই বাড়িতে যখন চা টা করা হয় তখন এরকম থাকলে বেশ ভালো লাগে, তাই না? মেলার এক সাইডে এরকম বইমেলার ব্যবস্থাও করেছে। আর দেখো এখানে বিভিন্ন রকমের পাবলিশার্সরা এখানে স্টল দিয়েছে। যদিও আমি বাস বাইরে থেকেই একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্যই ঢুকেছি, নয়তো আমার কোনো বই কেনার আপাতত প্রয়োজন নেই। বইমেলার জায়গাটা ছোট, কিন্তু এখানে কিন্তু হরেক রকমের বই আছে, মানে বিভিন্ন রকমের। সে গল্পের বই থেকে শুরু করে, আবার গল্পের বই একরকম নয়, বিভিন্ন রকমের, বাচ্চাদের গল্প, বড়দের গল্প, ভূতের গল্প, রান্নার বই, আঁকার বই, আরো কত কিছু, মানে ভর্তি এখানে রয়েছে। তারপর এখানে বাচ্চাদের এবিসিডি অ ক খ ওই সমস্ত বইগুলো এখানে সব রয়েছে। আমি বাস বাইরে থেকে তাড়াতাড়ি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যেখানে কোন কোন পাবলিশার্সরা স্টল দিয়েছে, তোমরা দেখে নাও। এই হলো ফেমাস পাঁশকুড়ার চপ। অপূর্ব, মানে আমার যে বন্ধুটা আছে, সে আমাকে একেবারে পাঁশকুড়ার থেকে চপ এনে খাইয়েছিল, দারুণ টেস্টি ছিল। ওই যে ক্রিসপি চিকেন যেগুলো, ওই যেগুলো আমরা খাই। ফাইনালি এই দোকানটা থেকে চিকেন সাটে নিয়ে নিচ্ছি। অনেকদিন চিকেন সাটে খাওয়া হয় না, তাই ভাবলাম যেখান থেকে চিকেন সাটেই নেওয়া যাক। আমরা নিলাম এখন চিকেন সাটে। বাবা কি আওয়াজ! শোনা যাচ্ছে না, আমি ভয়েস ওভার দিয়ে দেবো।
দেখেছো মেলার এই স্টেজের জায়গাটায় কত ভিড়, মানে লোক একেবারে উপচে পড়ছে। হবে না, আজকে অঙ্কিত তিওয়ারি এসছেন যে, তাই এত ভিড়। আর অলরেডি উনি স্টেজে উঠে পড়েছেন, গান গাইছেন, দূর থেকেই শুনতে পাচ্ছি। তো সামনে থেকে যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব, দেখি দেখা যায় কিনা। মানে যা ভিড়, এত মাথা, তাকে ছাপিয়ে আমি দেখছি যদি একটু ভিডিও নিতে পারি তো। দেখো কি সুন্দর সুন্দর ভগবানের মূর্তিগুলো, দেখো কি সুন্দর সুন্দর, বাহ। মেলার মেন গেট থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর পাচ্ছি না ভেতরে থাকতে। মানে একটা টাইমে এত ধাক্কা খেলাম, বাপরে বাপ, মানে পড়ে যাওয়ার জোগাড়। আজকে যা ভিড়, রবিবার আবার বাপরে বাপ। আজকে রবিবার, ওই জন্য আরো মা তুমি কি ভয় পেয়ে গেছো? প্রচন্ড ভিড়, এত ধাক্কা ধাক্কি করে বেরিয়েছি। তোর মা তুই এখন ফুলের আসবে, আসবে ঠিকই, কারণ এখন মেলা চলছে তো লোক আসবে। ওই যে টোটো আসছে, এবারে তো উঠবো আর বাড়ি যাব। কি ঠান্ডা বাবা রে। এরা যাবে না, এরা যে দাঁড়িয়ে আছে। না, তিনজন তো হবে না। এসে গেছি বাড়ি। উফ কি ঠান্ডা বাইরে, বাপরে বাপ, আর যা ভিড়। আর আমাদের এই পিছনের লিফটটা কবে যে হবে কে জানে, এরকম পড়ে আছে। ওই যে চিকেন সাটেগুলো কিনেছিলাম, ওগুলো তো এবার খেতে হবে, সেই জন্য সুন্দর করে প্লেটে বার করে নিয়েছি। আর এই যে চিকেন সাটেগুলো দেখছো, এগুলো হচ্ছে উপরে ব্যাটার দিয়ে ভাজা। আবার অনেক চিকেন সাটে এমনও হয় যে ব্যাটার থাকে না, বাট মশলা মাখানো সুন্দর করে অন্যভাবে করে। তো ওটাও ভালো লাগে, এটাও ভালো লাগে খেতে। তো চলো এখন এই চিকেন সাটেটা কমপ্লিট করে ফেলি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।